গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। কি হবে, শাকের ঘন্ট, চচ্চড়ি? আচ্ছা, বাড়ে না কেন? সার দিসনি বলে নাকি? জল পায়নি? ওই গোড়া তো ভিজে আছে। ওই এক্ষুনি জল দিয়েছি। এরকম বাড়ি থাকলে কি সুন্দর বল, একটু একটু করে সব রকম শাক লাগালে যেই ঘর খরচটা হয়ে যায়। বাচ্চা ছেলে ওরা এখন জ্বালে না বলে তাই, একটু বড় হলে আবার ঠিক হয়ে যাবে। সকালবেলা পাখিগুলো এত সুন্দর করে কিচিরমিচির করে ডাকছে, মধুর সুরগুলো শুনতে না বেশ ভালো লাগছে, তাই না বল? সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চলে এলাম রান্না করে। তো আজকেরে মুগের ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো, আর তার সাথে পোস্ত দিয়ে আলু ভাজা। তো আলু ভাজাটা তো চাপিয়ে দিয়েছি, আর এর পাশে দেখো বেশ কিছু জামা কাপড়ও কেচেছিলাম। আর এদিকে দেখো বাচ্চাগুলোর আজকের স্কুল ছুটি আছে বলে দেখো কেমন পিন্টু খেলছে আর চেঁচামেচি করছে। বাচ্চারা এত চেঁচামেচি করছে ঘর থেকে, আমি বাধ্য বেরিয়ে এসে তোমাদের কাছে একটু শেয়ার করছি। যদিও ছোটোবেলায় আমরাও এরকম পিন্টু খেলতাম, বেশ মজা লাগতো পিন্টু খেলতে। আলু ভাজাটা হয়ে এসছে, এবারে পোস্ত ছড়িয়ে দিয়ে লাবিয়ে নেব। অনেক দিন পরে মুড়ি ঘন্ট বানাচ্ছি, তার কারণ বড় রুই মাছের মাথা মানে আমাদের এখানে না খুব একটা পাওয়া যায় না, মাছের সাথেই মাথা কিনে নেয়। তো আজকের আমি একটা 2 কিলো ওজনের মাছের মাথা কিনেছি, তো সেটা দিয়েই মুড়ি ঘন্ট বানাবো। মুগের ডালটা আগে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম, নিয়ে আর এই যে জল ঢেলে দিচ্ছি। তো এরপরে মুড়ি ঘন্ট বানানোর সরঞ্জামগুলো রেডি করে নেব। তো মাছের মাথাটা তো ভালো করে আগে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছটার কালারটা দেখছো বন্ধুরা, একদম টাটকা মাছটা, দেখতে পাচ্ছ? আর মুড়োগুলো কত সুন্দর লাগছে দেখতে, রক্ত দেখো লাল টকটক করছে। ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, ডালটা লাবি নিয়ে আর এই যে মাছের মাথাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। তো মাছের মাথাটা না গোটা রাখবো না, এটাকে কিন্তু ভেঙে দেবো। আর এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো সব কেটে রেডি করে নিয়েছি। মাছের মাথাটা ভালো করে ভেঙে নিয়েছি, তো সেটা তোমাদের কাছে দেখানো হয়নি। ওদিকে তাতাইবাবু খেলাধুলা করে এসে গামছা চাইছে, ওকে গামছাটা দিয়ে দিই। ওকে বললাম তাড়াতাড়ি স্নান করে নে, রান্না হয়ে গেছে, দুজনে ভাত খেয়ে নেবো, কেননা আমাকে আবার বেরোতে হবে কাজে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মাথাটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আরও 2টো মাথা হলে ভালো হতো, কিন্তু কি বলো তো, ওই যে প্রথমেই বললাম আমাদের এখানে মাথা পাওয়া যায় না, অনেক কষ্টে এই একটা মাথা ম্যানেজ করেছি। কি করা যাবে, আর নেই মামাকে, কানা মামা ভালো, তাই না বন্ধুরা? এমনি হচ্ছিল না, যেই একটা পেয়েছি আবার আফসোস করছি। তো বন্ধুরা, মুড়ি ঘন্ট কোন কোন বন্ধুর পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো মাছের মাথাটা তো ভালো করে কষানো হয়ে গেছে, এবারে ডালটা তুলে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে মাছের মাথাটা একটু নরম ভাব হয়ে গেলে গরম মশলাটা বেটে দিয়ে দেবো, দিয়ে লাবিয়ে নেব, নিলে আমার মুড়ি ঘন্ট অলরেডি কমপ্লিট। তো চলো, মুড়ি ঘন্টটা তো হয়ে এসছে, তো ফুটছে, এবারে গরম মশলাটা বেটে নিয়ে আসি। একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না, একটু গরম মশলা দিলে একটু সেন্ট সেন্ট মতো হলে তবে যে মুড়ি ঘন্টটা খেতে ভালো লাগবে। এই দেখো গরম মশলাটা বেটে নিয়ে চলে এলাম। তো চলো বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এবারে রান্নাঘরটাও পরিষ্কার করে নিতে হবে, আর তাতাইকে সব কিছু বুঝিয়ে গুছিয়ে দিয়ে আমাকে আবার বেরিয়ে যেতে হবে। তারপরে দেখো বন্ধুরা, চলে এলাম একেবারে 5 ঘন্টা পরে। ব্রিজের তলা দিয়ে যাচ্ছি শর্টকাট রাস্তা ধরে, সামনে এত ক্যাচড়া পড়ে আছে আর এত দুর্গন্ধ, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না, তো দুর্গন্ধ উঠছে, মানে তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম।
অবশেষে রোডে এসে দাঁড়ালাম। অফিস থেকে বেরিয়ে সব খিদে পেয়ে গেছে, বিস্কুট খাচ্ছে। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা বাড়িতে আসছিলাম, তো আসার পথে দেখছি যে একটা সবজি দোকান বসে আছে, ভ্যানে করে বিক্রি করছে। তো ওখান থেকে আমি কিছু সবজি কিনে নিলাম। এই একটা ফুলকপি নিলাম, বিম কড়াই নিয়েছি, এই একটা বাঁধাকপি নিচ্ছি, আর বেগুনটাও নিয়েছি। নিয়ে বাড়িতে এলাম। ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি করে বলি রান্নাটা বসিয়ে দিই, কেননা তাতাই ওদিকে টিউশন গেছে। ও এসে আবার বায়না করবে কি খাবো। তো তরকারিটা চাপাতে এসে দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। আবার দেখো ঘরের ভিতর থেকে সিলিন্ডার বার করে নিয়ে এসে আর এই যে লাগিয়ে রেডি করে নিচ্ছি, নিয়ে আর তরকারিটা করে নিই। ভাতটা হয়ে গেছে। তাতাই টিউশন থেকে আসতে প্রায় 8টার কাছাকাছি হয়ে যাবে। তো তার আগে যদি রান্নাটা রেডি করে না নিই, তাতাই এসে বায়না শুরু করবে। আর এদিকে দেখো আমি ডবল সিলিন্ডার ব্যবহার করি, জানো তো বন্ধুরা, কেননা আমি তো বাড়িতে একা থাকি। আর একটা সিলিন্ডার হলে কোন মুহূর্তে শেষ হয়ে যাবে তখন আবার সমস্যা হয়ে যাবে। তো দেখো গ্যাসটা লাগাতে গিয়ে আমার হাতে কেমন লেগে গেল, আঙুলটা এত জোরে লাগলো না। তারপরে তো গ্যাসের সিলিন্ডারটা লাগিয়ে নিলাম, নিয়ে আর এই যে তরকারিটা কষিয়ে নিচ্ছি। এদিকে বেজে গেল 7টার মতো। তাতাইকে এই বছর থেকে ওকে একটা ইংলিশ টিচার দিয়েছি, কেননা তাতাই তো ক্লাস 7-এ উঠেছে, ওর পড়ার চাপটাও বেড়ে গেছে। তো বাধ্য আমি আবার একটা ইংলিশ টিচার দিলাম। তারপরে চলে এলাম 30 মিনিট পরে তাতাই টিউশন থেকে আসতে, আর ওকে এই যে খেতে দিয়ে দিয়েছি। তো খেয়ে দিয়ে আবার পড়তে বসবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।